গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও। তো আজ হচ্ছে ভাইফোঁটা। কালী পুজোতে সেরকম কোনো ব্লগ করিনি তোমাদের সাথে শেয়ার, কারণ কিছু করিইনি। সেই কারণে খালি একটু বাজি ফাটিয়েছি, অল্প করে, অল্প না বেশ ভালোভাবেই। এখনও মানে 3 দিন ধরেই খালি বাজিই ফাটিয়ে গেছি। যাই হোক, তাই সেরকম ভিডিও করা হয়নি আর, তাই তোমাদের সাথে শেয়ারও করিনি। তো আজ যেহেতু ভাইফোঁটা, তো আজকে তো একটা স্পেশাল ডে, আজ না শেয়ার করলে হয়। তো সেই কারণে আজকে চলে এসেছি একটা নতুন নতুন ভিডিও নিয়ে। খুব সুন্দর হতে চলেছে, আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। ঠিক আছে, তো দেখতেই পেলে সকাল সকাল পিসিমণি এসে গেছে, বাকির ফোঁটা নেওয়াও হয়ে গেছে। আমার এখনও কিছুই হয়নি, আমি মানে রেডিও হইনি, দেখেই বুঝতে পারছো। এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:30। আমি একটু আগে উঠেছি। আর মাসিমণি এখন মাংস ধুচ্ছে, মা পায়েস বানাচ্ছে, রান্না বান্না শুরুই হয়ে গেছে মানে বলতেই পারো। আর হচ্ছে মাছ আনতে গেছে, তো মাছটা আনলে আমি ধোবো, ধুয়ে তারপরে আমি চান টান করে রেডি হবো। মায়েরও স্নান হয়ে গেছে, তাই কে আর ধোবে, আমাকেই ধুতে হবে। তো সেই কারণে আমি এখনও স্নান করিনি, মাছটা আনলে তারপরে রেডি হবো স্নান টান করে। ঠিক আছে, চলো আবার পুরো ফুল রেডি হই, তারপরে আমি দেখাচ্ছি তোমাদের সাথে। ঠিক আছে, প্রচণ্ড তাড়াহুড়ো করে রেডি হয়ে আমি এখন চলে এসেছি আমার পুরনো বাড়িতে। এখানে সব দাদারা আছে, এদের দেব। দেখে নাও, একে একে ফোঁটা দিচ্ছি। আর এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই তোমাদের সাথে আমার মানে রেডি হওয়ার কোনো লুক আমি শেয়ার করতে পারিনি আর বাড়িতে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, পরে দেখাচ্ছি, আমাকে দাঁড়াও। মনে হচ্ছে প্রথম এত গরমে ভাইফোঁটা বা কালী পুজোটা পড়লো, এতটাই গরম হচ্ছিল। আর এই যে এখানে দিদির মেয়ে ছেলেরা সব আছে, আর এই যে আমার দাদা ভাইরা সব খাওয়া দাওয়া করছে। তোমরা আমাকে ভালোভাবে দেখতে পেলে। আমি বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ আগে, প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়োর মধ্যে দিয়ে বেরিয়েছি, সেই কারণে তোমাদেরকে আর দেখাতে পারিনি। এই হচ্ছে আমার আজকের লুক, কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে। আর এখন মানে ওখানে আমার বাড়ির দাদাদের দেওয়া হয়ে গেছে, যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি। এখানে এসেছি বাবুকে দিতে, দিয়ে আবার যাব আমার বাড়িতে, গিয়ে আমার দাদাকে দেব। তো চলো সবটাই দেখতে থাকো। আর বেশি কথা বলছি না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11:45 কাছাকাছি হয়ে গেছে। ঠিক আছে, আমি এসেছি এখন মাইমাদের বাড়ি। আর এই যে সকালে আবার দেখিয়ে দিত কায়, দেখ না রে, দেখি দেখ না রে, সেজেই যাচ্ছ, সাজেরা শেষ হয় না। চল হয়ে গেছে, কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছি, চল হয়ে গেছে। এই যে দেখে নিয়েছো, পাশে ক্যামেরা ধরে আছে বনি, বনিকে পরে দেখা হয়ে গেছে। তো বনি এটা হচ্ছে আমার একটা দিদা, নিজের দিদাকে তো আর দেখাতে পারিনি কোনোদিন এভাবে, তো সে দিদাকেই দেখালাম। আর বাড়িতে এসে দেখি দাদা অলরেডি চলেই এসেছে। আর এই যে আমাদের প্লেটও সাজানো হয়ে গেছে, এখন আমরা 4 বোনে পরপর ফোঁটা দেব। চলো। এই যে ফোঁটা কমপ্লিট করে এখন বসেছি আমার মাম্মাম সোনাকে একটু আদর করতে। দেখতেই পাচ্ছ যেন একটা পুরো কাদার তাল। আর এই যে সৌমেনদাও এসে গেছে ইতিমধ্যে। দেখে আবার লুকটা কিরম দিল দেখলে। আর সয়ালি এখানে রিলসের গানই খুঁজে যাচ্ছে তখন থেকে, রিলস বানানো আর শেষ হয় না। আর এখানে বসে পড়েছে ডোডো খেতে, আর তার সাথে আমরা সবাই মিলে বসেছি একটু আলোচনায়। ডোডোর সামনেই বার্থডে, তা নিয়ে কিছু প্ল্যান চলছে। আর মা কিন্তু মায়ের কাজ করেই যাচ্ছে, মা ভাজছে দিকে তোপসে ফ্রাই।
তো চলো, আমি কিছুই করিনি, অথচ মুখ চোখ মানে ভাবটা এমন দেখাচ্ছে যে না আমি সব করলাম। যাই হোক, এই যে এখানে বাপি আর ছোটো মামা খেতে বসে পড়েছে। মায়েদের মাসিমণিদের ফোটাটা আমি দেখাতে পারিনি, কারণ সেরকম কেউ ছিল না যে ক্যামেরা করবে, আমিও বেরিয়ে গিয়েছিলাম। আর আজকের মেনুটা তোমাদের দেখিয়ে দিলাম। সাদা ভাত, সাথে হচ্ছে পালং শাকের চিংড়ি মাছ দিয়ে তরকারি, ইলিশ মাছের ঝাল যেটা আমি খাইনি, আর ছিল তোপসে ফ্রাই, আর যেটা স্পেশাল হবেই সেটা হলো মটন কষা, নয় অবশ্যই লাল লাল ঝোল মটনের। আর এই যে এখানে আমি এখন খাওয়া দাওয়া করছি। এবার আমার খাওয়া দাওয়া নিয়ে অনেকের অনেক মন্তব্য আছে, আমি কীরমভাবে খাই, কীরমভাবে গালে হাত ঢোকাই, এই নিয়ে হাসাহাসি চলছে। আমার দিদি আর কি দেখছে আর বলছে কেন এইভাবে খাস। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি। হ্যাঁ, একটু খাওয়া দাওয়া কমপ্লিট করলি? আছে আছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু বসে আড্ডা মারছি। তো পরে আসছি বিকালবেলা। হয়নি, ডোডো কিনেছে রিমোট কন্ট্রোল কার, এটা ওর অনেক দিনের আশা ছিল, তাই তো ডোডো? তুমি কতটা হ্যাপি বলে দাও এখানে, এদিকে চেয়ে বলো। আর আজকে তোমায় কে ফোঁটা দিয়েছে বলো এদিকে চেয়ে। আর তাহলে সেটা তো বলতে হবে, বনু দিয়েছে, সত্যি কথা বলতো। ও যাই হোক, ঠিক আছে, এই হচ্ছে ডোডোর গিফট। এটা হচ্ছে ডোডোর গিফট, এটা হচ্ছে বার্থডে গিফট ডোডোর, ঠিক আছে? এটা হচ্ছে প্রি বার্থডে গিফট। বার্থডে এখনো বাকি আছে, কিন্তু ওর প্রচণ্ড আশা ছিল যে এটা কেউ দেবে ওকে, তো তার আগেই ওর পাপা ওকে কিনে দিয়েছে। এটাতে কি ভয়েস ওভার দেবো বুঝতে পারছি না। তো আমাদের সবার মুখটা দেখো, আমরা সবাই মিলে থাকলে এরকমভাবেই হাসাহাসি করি। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6:30, আর খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, ঘুমাচ্ছিলাম, দেখতেই পেয়েছো সেটা। অনেকক্ষণ রেস্ট নিয়ে আর এখন চলে এসেছি বাজি ফাটাতে। তো চলো, অলরেডি ওরা শুরু করে দিয়েছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কীরমভাবে বাজি ফাটানো হচ্ছে। তোমাদের তো ক্লিয়ারই করা হয়নি, এই যে বাবা তো পটপট পটপট করছে, এই যে আওয়াজ হচ্ছে। চলো তোমাদের দেখাই। হ্যাঁ, না এই আওয়াজগুলো যাবে না, ওই আওয়াজটা আলাদা। এই যে ভেবেছে তুমি ব্যাচেলার। হ্যাঁ, মেয়েটা ঘুমোচ্ছিল, মানে চোখটা পুরো তন্দ্রায় পড়ে গিয়েছিল। চটপটি কি আওয়াজ, আমার পেছন আরে আমার পেছন থেকে একটা সরা বলতে গেল মনে হচ্ছে পুরোটাই দিনের বেলা। এই বছরে মানে বাজি ফাটানোতে বেশি মজা হয়েছে, কারণ এই বছর সৌমেনদা দিদি আছে আমাদের সাথে, কারণ পুচকুটা হয়েছে বলে দিদি যেহেতু এখানে আছে তাই আমাদের সাথে একসাথে ফাটিয়েছে। নাহলে দিদি তো শ্বশুরবাড়িতেই ছিল আগে 2 বছর। আর এবছরে সুশোভন এনেছে, সৌমেনদা এনেছে, দাদা এনেছে, আর এতই বাজির পরিমাণ বেড়ে গেছে, মানে আমরা 3-4 দিন ধরেও শেষ করে উঠতে পারিনি। প্রচণ্ড আনন্দ করেছি 3 দিন ধরে। আজকে তো তবু আমরা গান টান চালাইনি, আমরা এর আগে 2 দিন বাজি ফাটাচ্ছিলাম আর সাথে ছাদেতে মানে বক্সে গান টান চালিয়ে নাচানাচি দারুণ দারুণ মজা করেছি। আর এই যে এই একজন এতগুলো বাজি কিনেছে, এক কিডস ব্যাগ ভর্তি, নিজে যদি একটাও ফাটায়, এমনিতে তো ডিউটি ছিল সেটার কারণে তো হয়নি। যাই হোক, এটা যদিও জোর করে বললাম তাই ফাটালো একটা। আর এই যে এখন চলছে আমাদের ফানুস ওড়ানো, এই ফার্স্ট টাইম আমি ওড়াচ্ছি ফানুস, ভীষণ ভয়ও লাগছিল।
আজকের মতো বাজি ফাটানো আমাদের এখানেই ইতি, সব শেষ। ব্যাগ ফাঁকা, এই যে দাঁড়াও দেখাচ্ছি আমাদের। বাবা এই ব্যাগটা দেখাতো, কি ফেললো ওটা? কে দা কে গো কুটি? হ্যাঁ যাও দে ওরা। মামা বাড়ি গেলাম তখন জামা চাপতে তখন তাহলে মেশিন থেকে নিয়ে নে একটা। না আমার হয় না দাদা ওই ও কত ওই ওখানে কাটিস মামা। তো যাই হোক, একটা হাসির কথা হচ্ছিল। যাই হোক, আজকের মতো ভিডিওটা এটুকুই, টাটা বলতেই এলাম তোমাদের কাছে। এখন বেজে গেছে 8:30, আর কিছু বলার নেই, দেখানোরও নেই। এই যেখান দিয়ে হাত নাড়ছে সয়েলি, গুড নাইট। সয়েলি বনি ওরা এখনো আছে, কারণ রাত্রে খাওয়াটা তো এখানেই খেতে হবে ওদের, না ঘরে তো আর আজকে রান্না বান্না ওদের করেনি, মানে ওদের জন্য স্পেশালি। এরম বলে দিয়েছি, এটা কিন্তু নয়, সরি, ওদের রাগানোর জন্য বললাম। হ্যাঁ যাই হোক, এই যে ওখানে পূজামাল বসে আছে, তার মেয়ে এখানে খেলা করছে, এখানে আমার মা জননী বসে আছে। আমরা এখন সবাই মিলে গোল টেবিল হয়ে গল্প করছি আর পুকুর সাথে খেলছি। আজকের মতো এটুকুই। কেমন ভাই লাগলো এই ভাই ফোটার ভিডিওটা অবশ্যই জানাবেন। টাটা, সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট।